আপনারা মাঝে মাঝে বলতে শুনবেন, আরে ভাই হিন্দু ধর্মতে সে কথা বলছে যেটা অন্য ধর্ম বলছে, মারো কাটো ওইসব তো বলতেছে আপনার শ্রীমদ ভগবত গীতায়। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলে, অর্জুনকে তো বলতেছে, হে অর্জুন তুমি মারো, হে অর্জুন তুমি মারো, তুমি যদি তাদেরকে মারো তুমি রাজ্য ভোগ করবে, আর যদি তাদেরকে না মারো, যদি তুমি পরাজিত হও তাহলে তুমি স্বর্গ ভোগ করবে। তাহলে অন্য ধর্ম আর এ ধর্মের মধ্যে পার্থক্য রইল কোথায়? হিন্দু ধর্ম অন্য ধর্মের মধ্যে পার্থক্য রইল কোথায়? অন্য ধর্মের সকল মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতেছে গীতায়, বলছে হতবা প্রাপ্য শিশুর কান্তি তুয়া বা বকশিশু মহিম তসমত উত্তিষ্ঠ কন্তেয় বিদ্যায় প্রতি নিশ্চয়। অর্জুন তুমি যে তাদেরকে হারাইতে পারো, এই পৃথিবী ভোগ করবে, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ পাবে। এই বিষয়টি কেউ একজন আপনাকে বলে, আপনি তার কথা মানতে বাধ্য হবেন, আপনি তার কথা মেনে বেহুশ হয়ে যাবেন, তার কথা আপনি মেনে নিতে পারবেন, কারণ আপনার জ্ঞান নাই। আপনাকে এই বিষয়ে গভীর চিন্তা করতে হবে। এখানে তো বিধর্মীর কথা বলছে না ভগবান শ্রীকৃষ্ণ, এখানে তো একই ধর্মের মানুষ, তারা একই বংশের মানুষ, একই গোত্রের মানুষ, একই বর্ণের মানুষ, তারপরেও কেন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে হে অর্জুন তুমি তাদেরকে মারো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে, বিধর্মের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো বিধর্মীকে মারতে বলছে না, মারতে বলছে অধর্মীতে, যারা ধর্মের বিরুদ্ধে, যারা যা ধারণ করা উচিত তার বিপরীত কাজ করতেছে। কারা? দুর্যোধন। যার ইয়তিথি ধর্ম, যা ধারণ করা যায় তাই তো ধর্ম। তাহলে দেখেন তো, আমরা তো অন্য ধর্মের মতো বলছি না।